হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক প্রশ্ন পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 1 পেজ নাম্বার 378 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 940 টাকা হয়, বা যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূলে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো। তাহলে এখানে 3 বছরের সুদের পার্থক্য, 3 বছরের সুদের বৃদ্ধি সমান, এখানে দেখো, এখানে 980 টাকা পরে হয়েছে, আগে ছিল 944 টাকা। তাহলে এটা হলো 36 টাকা। তাহলে 36 টাকা সুদ বৃদ্ধি পেয়েছে। আর সুদের হারের বৃদ্ধি এটা সমান 25%। তাহলে 25%-এর পরিমাণ 36। তো যদি 100% হতো, অর্থাৎ সুদের হার প্রথমে যত ছিল তত হতো, তাহলে কত সুদ হতো সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখবো যে 25% সুদের পরিমাণ সমান 36 টাকা। 1% সুদের পরিমাণ হবে 36/25 টাকা। আর যদি 100% সুদের পরিমাণ আমরা বের করতে চাই, অর্থাৎ কত সুদ হয়েছিল, তাহলে এটা হবে ইন্টু 100 টাকা। তাহলে এটা 4 হলো, 4 36 144 টাকা। 4 আর 36 গুণ করলে 144। তাহলে দেখো, সুদ আসল ছিল 944 টাকা, তার থেকে সুদ পেয়ে গেলাম 144। অতএব আসল সমান 944 মাইনাস 144 টাকা সমান 800 টাকা। তাহলে এটা আমরা আসল পেয়ে গেলাম। এরপরে বের করব সুদের হার। তাহলে এখন আমরা পেয়ে গেলাম আসল। তাহলে এখন আসল ব্র্যাকেটে পি, এটা সমান 800 টাকা। অ্যাকচুয়ালি আমরা সরল সুদ নির্ণয় যে সূত্র, আই সমান পি আর টি বাই 100, এই সূত্র ব্যবহার করব। তো আই পি আর টি কিসের মান কত দেওয়া আছে লিখে নিই। আসল দেওয়া আছে 800 টাকা, সুদের পরিমাণ, সুদ ব্র্যাকেট আই, এটা হলো 144 টাকা। 144 টাকা সুদের পরিমাণ। আচ্ছা, সময় আছে 3 বছর, টি 3 বছর। তাহলে সুদের হার ব্র্যাকেটে আর এর মান বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমাকে আর এর মান বের করতে হবে, সেই জন্য বজ্র গুণ করবো। পি আর টি সমান 100i, বা আর সমান 100i বাই পিটি সমান 100 ইন্টু আই ফর 140 বাই পি ফর 800, এবং টি, এখানে টি আছে 3 বছর। এটা কাটাকুটি করলে 8 পাচ্ছি, 3 এবং 144কে 3 দিয়ে ভাগ করে নিই। তাহলে 3 4 12, 3 8 24। তাহলে এটা হলো 48, 6 8 48, 6। তাহলে অতএব আর সমান 6। তাহলে বার্ষিক সুদের হার
তাহলে অতএব আসল সমান আসল 800 টাকা ও বার্ষিক সুদের হার 6%। দুই জায়গায় আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা মূলধন ও সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো এখানে এটা সরল সুদ আছে, এটা চক্রবৃদ্ধি সুদ আছে। চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়েছে, সরল সুদটা কম হয়েছে। তাহলে এটা বেশি হলো, তার কারণ হলো প্রথম বছরে যে সুদ হয়েছিল সুদের আবার সুদ হয়েছে। তাহলে দ্বিতীয় বছরের সুদটা প্রথম বছরের সুদের চেয়ে বেশি, আর বেশি পরিমাণটা এই কারণে হয়েছে যে আসলে তো সুদ হয়েছে প্লাস প্রথম বছরে যে সুদ তার আবার সুদ হয়েছে, সেই জন্য এই বাড়তি সুদটা এখানে দেখাচ্ছে। তো এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে সেই বাড়তি সুদের পরিমাণ কত, সেই বাড়তি সুদের পরিমাণ পেয়ে যাব। আর সেই সুদটা হয়েছে এই প্রথম বছরের যে সরল সুদ সেই সুদের ওপরে। তাহলে এখানে লিখে নেব যে প্রথম এই 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ সমান 8,400 টাকা। তাহলে এখান থেকে আমরা 1 বছরের সরল সুদ বের করতে পারি। 1 বছরের সরল সুদ সমান 8,400, তাকে 2 দিয়ে ভাগ টাকা সমান 4,200 টাকা। এটা কিন্তু হলো 2 বছরের, এই 1 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদ এখানে আছে। এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ লিখে নেব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 8,652 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এর থেকে এটা বিয়োগ করতে হবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, এটা হবে 8,652, তার থেকে বিয়োগ করতে হবে 8,400 টাকা। তো 8,652 আর 8,400, এখানে 2, এখানে 5, এখানে 2, তাহলে হলো 252 সমান 252 টাকা। তাহলে 252 টাকা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য। তাহলে এই যে পার্থক্য, এই বেশি সুদটা হয়েছে এই প্রথম বছরে 4,200 টাকা সুদ হয়েছিল, এই সুদের সুদ এটা। তাহলে 4,200 টাকার এটা লিখবো যে 4,200 টাকার 1 বছরের সুদ সমান 252 টাকা। তো তাহলে 1 টাকার 1 বছরের সুদ সমান 252 বাই 4200 টাকা। 100 টাকার 1 বছরের সুদ সমান 252 ইন্টু 100 বাই 4,200 টাকা। এটা হলো 42। এখন 2 দিয়ে কাটাকুটি করলে 21 দুগুণ 42, আর এখানে যদি 2 দিয়ে কাটাকুটি করি 2 1 2 আর 26 দুগুণ 52। তো 21কে যদি 6 দিয়ে গুণ করি, 6 1 6, 6 দুগুণ 12, অর্থাৎ এটা কাটাকুটি করে 6 হলো, তাহলে সমান 6 টাকা। তাহলে বার্ষিক সুদের হার 6 টাকা পেয়েছি। অতএব বার্ষিক সুদের হার সমান 6%। এটা হলো বার্ষিক সুদের হার। এখানে আসল বের করতে হবে। তো সুদের হার পেয়ে গেছি। তাহলে এখানে দেখো, এখানে আমরা আই সমান পিআরটি বাই 100 যে সরল সুদ নির্ণয় সূত্র, এই সূত্র দিয়ে এখানে আসল বের করতে পারবো। তাহলে এখানে আই, এখানে সুদ আই মানে এই লাইনটা ব্যবহার করছি। আচ্ছা, এই লাইনটা ব্যবহার না করলেও চলবে, আমরা মোট সুদ 2 বছরের এই লাইনটা ব্যবহার করব।
তাহলে এখানে আই সুদের পরিমাণ 8,400 টাকা। আচ্ছা, তারপরে আসল পি এর মান বের করতে হবে। তারপরে সুদের হার, ব্র্যাকেটে আর, এটা আছে 6%। তারপর সময়, এই সুদটা কিন্তু 2 বছরের ছিল, সেই জন্য সময় লিখব 2 বছর। তাহলে লিখব যে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখানে আমি চাইছি যে পি এর মান বের করতে, তাহলে বর্জ্যগুণ করলে পাবো পি আর টি সমান 100i। আর এখান থেকে লিখতে পারবো যে পি সমান 100i আর নিচে হবে আর টি সমান 100 লিখলাম। আই ফর সুদ, তাহলে সুদের পরিমাণ 8,400 টাকা লিখলাম। তারপর সুদের হার 6 লিখলাম এবং টি ফর 2 বছর, এখানে 2 লিখলাম। তো যদি কাটাকুটি করি, এটা হয়ে গেল 2 দিয়ে কাটাকুটি করলে 4, 2, 0, 0, 6 7 42, এটা 700 আর এখানে 100 যদি গুণ করি তাহলে 7 এর পিঠে 4টে 0, অর্থাৎ 70,000। তাহলে এটা আসল, তাহলে অতএব আসল সমান 70,000 টাকা ও বার্ষিক সুদের হার 6%। 6 এর এক দিকে আছে 1/x-2 into x-4 প্লাস 1/x-4 into x-6 প্লাস 1/x-6 into x-8 সমান 1/3। এটা কি করতে হবে এখানে? আচ্ছা, এটা সমাধান করতে হবে। আচ্ছা, এটা হলো 6 এর 1। এখানে আছে 1/x-2 into x-4 প্লাস 1/x-4 into x-6 প্লাস 1/x-6 into x-8। তাহলে আমরা যদি এরকম কিছু করি যে 1/x-6 মাইনাস 1/x-4 কত আসে দেখব, বা যে কোনো দুটো আমরা এখানে বিয়োগ করে দেখি। এটা 1/3 আছে। আচ্ছা, এখানে বিয়োগ করে দেখব যে মাঝখানেরটাই করি। 1/x-6 তার থেকে বিয়োগ করছি 1/x-4, এটা বিয়োগ করে দেখি কত আসছে। তো লসাগু হচ্ছে x-4 into x-6। x-6 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে x-4, তাকে 1 দিয়ে গুণ, তাহলে x-4 মাইনাস x-4 দিয়ে ভাগ করলে লসাগুকে x-4 কেটে যাবে, তাহলে থাকবে x-6 1 দিয়ে, এই x-6 দিয়ে 1 কে গুণ, এখানে মাইনাস আছে, তাহলে x1 কে x, মাইনাসে প্লাসে মাইনাস, না মাইনাসে প্লাস 6, তাহলে আমরা পাচ্ছি এখানে x কেটে গেল 2/x-4 x-6। তো কি করতে হবে? আমাদের বুদ্ধি করে এর উপরে 2 আনতে হবে। 2 আনতে গেলে আমি এর উপর নিচে 2 গুণ, একেবারে গুণ করে দিলাম, গুণ চিহ্ন দিয়ে লিখছি না। তো আমি এই বাম পক্ষকে 2 দিয়ে গুণ করব, সাথে সাথে ডান পক্ষকেও 2 দিয়ে গুণ করব। তাহলে বাম পক্ষে 2 দিয়ে গুণ করলে 2/x-2 ইন্টু x-4 হচ্ছে, প্লাস 2/x-4 ইন্টু x-6 হচ্ছে, প্লাস 2/x-6 ইন্টু x-8 হচ্ছে, সমান এই 1/3 আছে, এখানে 2 দিয়ে গুণ করলে এটা হলো 2/3। তাহলে কি করলাম? তাহলে দেখো এবার এই জায়গাটাকে কি লিখতে পারি? এই জায়গাটাকে এটা সমান আমরা এটা লিখতে পারি। ঠিক একই রকমভাবে এই জায়গাটাকে এখানে আমরা লিখতে পারি 1/x-4 মাইনাস 1/x-2। এর জন্য আমরা লিখতে পারি 1/x-6 মাইনাস 1/x-4। আর এই জায়গাটাকে লিখতে পারি 1/x-8 মাইনাস 1/x-6 সমান 2/3।
তো এবার দেখো 1/x-4 এখানে আছে, আবার এখানেও আছে, এখানে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে বিয়োগ হয়ে শূন্য হবে, তাই কেটে দিলাম। 1/x-2 এখানে আছে, আর কোথাও নেই। 1/x-6 এখানে আছে, আবার এখানেও আছে, এখানে মাইনাস এর আগে প্লাস, এখানেও কেটে দিলাম, কাটাকুটি করে শূন্য হবে। তো 1/x-8 মাইনাস 1/x-2, 1/x-8 মাইনাস 1/x-2, এটা সমান 2/3 পেলাম। এখন x-8 আর x-2 এর লসাগু x-8 ইন্টু x-2, ডান দিকে থাকছে 2/3। তো x-8 দিয়ে লসাগুকে ভাগ করলে x-8 x-8 কেটে যাবে, x-2 থাকবে, x-2 দিয়ে 1 কে গুণ, তাহলে x-2 মাইনাস দিলাম, x-2 দিয়ে এই লসাগুকে ভাগ করলে x-2 কেটে যাবে, x-8 থাকবে, তাকে x-8 দিয়ে -1 কে গুণ, তাহলে মাইনাস এক্স মাইনাসে প্লাস 8 কে 8, এটা হচ্ছে। তো এখানে দেখো x কেটে দিলাম, তাহলে উপরে -2 + 8, এটা হলো 6, আর নিচের পার্টটা গুণ করে দিই, x-2 গুণ করলে x² - 2x, -8 দিয়ে x-2 কে গুণ করলে -8x, মাইনাসে মাইনাসে প্লাস, 8 × 2 = 16 সমান 2/3। আচ্ছা, আমরা চাইলে আরও ছোট করতে পারি, 2 দিয়ে 2 1 = 2, 3 × 2 = 6, তো এখানে পাচ্ছি 3/x² -2 এবং -8, তাহলে -10x + 16 = 1/3। তারপরে বা এর একই সাথে x² -10x + 16 = 3 × 9, বা x² -10x + 16 - 9, এটা সমান 0, 9কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে এলাম। এরপরে আমরা পাবো x² -10x প্লাস হলো -9, অর্থাৎ 16 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে 9 বিয়োগ করলে এখানে 7 পাচ্ছি, +7 সমান 0। আচ্ছা, এই 3-এর আগে একটা মাইনাস ছিল, আমি মাইনাসটি মিস করে গেছি। তাহলে এখানে 3 থেকে 9, এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস দিলাম, এখন 9 আর 16 আর 9 মিলে 25, +25 সমান 0। তাহলে আমাকে কি করতে হবে, 25কে ভেঙে 10 করতে হবে, বা আমরা এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে a² - 2ab + b², যেখানে 25 আছে তাহলে 5-এর স্কোয়ার লিখতে পারি, এখানে x² আছে তাহলে x এর হোল স্কোয়ার লিখতে পারি, a for x আর b for 5, মাঝখানে -10x ছিল, 5 × 2 = 10, x -10x, তা এটা সমান 0। তাহলে x - 5 তার হোল স্কোয়ার, এটা সমান 0 পেলাম, বা আমরা লিখতে পারি x - 5 × x - 5 = 0, তাহলে x - 5 = 0, বা x = 5, আর এই x - 5 সমান 0 লিখলে পাই x = 5। তাহলে x এর দুটো, এই সমীকরণের দুটো বীজ বেরিয়েছে, 5 এবং 5। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 5, 5। নেক্সট অঙ্ক আছে a × b - c x² + b × c - ax + c × a - b = 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 1/a + 1/c = 2/b। তাহলে সমীকরণটা প্রথমে খাতায় লিখে নিতে হবে। তাহলে লিখব, প্রদত্ত সমীকরণটি হলো a × b - c x² + b × c - a x + c × a + b
এটা সমান 0। এটা প্রদত্ত সমীকরণ। এখন এর বীজদ্বয় সমান বলা আছে, তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক সমান 0 হবে। তো 1 নম্বর সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান, সুতরাং এর নিরূপক সমান 0। এর নিরূপক সমান 0 বা এখানে দেখো নিরূপক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস 4ac, এটা নিরূপক। সমীকরণটা থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণ হলে নিরূপক হয় এটা। তাহলে এখানে সমীকরণটা এটা আছে, বি এর জায়গাতে এটা -4ac, তাহলে বা লিখবো এই যে বি ইন্টু সি মাইনাস এ, এটা হলো বি, তাহলে বি স্কোয়ার -4 এটা এ, অর্থাৎ এটা এ আর এটা হলো সি, এটা সমান 0। বা তাহলে বি যদি বর্গ করি, বি স্কোয়ার হচ্ছে একটা সি মাইনাস এ তার হোল স্কোয়ার হচ্ছে -4ac ইন্টু বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি, এটা সমান 0। তাহলে বি স্কোয়ার আছে, এরও এ স্কোয়ার আছে, তাহলে বিটার ভিতরে গুণ করে দিতে পারি, অর্থাৎ বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি তার হোল স্কোয়ার -4ac, বি দিয়ে এ প্লাস বিকে গুণ করলে এবি প্লাস বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে এ প্লাস বিকে গুণ করলে মাইনাস সি এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি সি, এটা সমান 0। তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস পি স্কোয়ার, যেখানে বি সমান এবি আর এ সমান বিসি, 4ac এর সাথে গুণ করে দেব, তাহলে -4ac আর এখানে এবি, তাহলে -4a স্কোয়ার বিসি, 4a স্কোয়ার বিসি মাইনাস এ প্লাস এ মাইনাস এ বি স্কোয়ার সি, 4a বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস 4, এটা এসি আর সি এ, তাহলে 4c স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি এবং বিসি গুণ করলে আমরা পাই এ বি সি স্কোয়ার, 4abc স্কোয়ার, এটা সমান 0। তাহলে এটা পেলাম। এখন এখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বিসি মাইনাস 4a বি স্কোয়ার সি প্লাস 4c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4ab সি স্কোয়ার, এটা সমান 0। এখন আচ্ছা, তাহলে এখন কি কি আছে দেখা যাক। এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আর কোথাও আছে এখানে দেখতে হবে, না আর কোথাও নেই। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, তবে এ বি স্কোয়ার সি, দেখো এটা আছে সেম, এর আগেও মাইনাস এর আগেও মাইনাস। আচ্ছা, তার মধ্যে এখানে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি এ বি, এটা মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিসি, তো এটা 4। আচ্ছা, এটা গুণ করে এখানে বসিয়েছিলাম, আর -4 এ বি স্কোয়ার সি, এটা মাইনাসে মাইনাসে প্লাস এ বি স্কোয়ার সি প্লাস, আর লাস্ট যে টার্মটা আছে এর আগে প্লাস আছে, তো লাস্ট টার্মের আগে, আচ্ছা তো এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি সি। যখন আমি -4ac দিয়ে গুণ করছি,
তাহলে এখানে মাইনাস এ প্লাস এ এখানে মাইনাস হয়ে যাবে, আর 4ab² এখানেও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর এই চিহ্ন ab² মাইনাস মাইনাসে প্লাস ab² প্লাস ab² হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে -2ab² প্লাস 4ab² এটা আর এটা মিলে হবে +2ab²। তারপরে a²b² আছে, কোথাও নেই, তাহলে +a²b²। এবারে 4a²bc, a²bc কোথাও নেই, তাহলে -4a²bc এটা লেখা হয়ে গেছে, +4c²a² আর -4abc², তাহলে এটা সমান 0। তাহলে এখানে যে পদগুলো আছে আমি পরপর সাজিয়ে লিখব। প্রথমে a²b² এটা না, প্রথমে b²c² লিখি, b²c², তারপরে a²b², তারপরে 4 এটা এটা আর এটা লিখে নিলাম, +4c²a²। তো আমি অ্যাকচুয়ালি এটা এই সূত্রের দিকে এগুচ্ছি, a+b+c² সমান a² + b² + c² মাইনাস না +2ab + 2bc + 2ca এই সূত্রের আকারে সাজানোর চেষ্টা করছি। তাহলে 1 2 3 লেখা হয়ে গেল, এরপর প্লাস। তাহলে দেখো এই দুটো গুণ করলে এটা হচ্ছে a² b⁴ না a² না ab²c ab²c এখানে আছে, +2ab²c, তারপরে তাহলে ab হলো bc, তাহলে এটা হবে a না a²bc হবে, এটা -4a²bc, তারপরে এটা এবং এটা অর্থাৎ abc² এটা -4abc², এটা সমান 0। তো আমি লিখতে পারি a² + b² + c² a² + b² + c², আচ্ছা, প্লাস ab, তার আগে 2 আছে, 2ab + 2bc 2, এটা ইজ b, এটা ইজ c, 2bc + 2ca, এটা c, এটা a, এটা সমান 0। তাহলে কি পেলাম, bc কে a ধরছি, ab কে b ধরছি, আর -2c কে c ধরছি, তাহলে পেলাম a² + b² + c² +2ab + 2bc + 2ca। এখন এটা 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 এখানে, এটা এখানে, 2ab²c এখানে কিন্তু গুণ করলে 2ab²c আসছে, -4a²bc প্লাস a - a -2 × 4 a²bc আসছে, -4abc² -a + -2 × 4 4abc²। ঠিক আছে, তো আমরা লিখতে পারবো a + b প্লাস -2ca, তাহলে আমি প্লাসের পরে মাইনাস না দিয়ে একেবারে -ca দিলাম, এর হোল স্কয়ার, এটা সমান 0। বা আমরা লিখতে পারি bc + ab -2ca, এটা সমান 0 লিখতে পারি, বা bc + ab সমান 2ca। এখন আমি যেহেতু এখানে কি আনতে হবে একবার দেখে নাও, এখানে আনতে হবে আমাকে, এই যে এটা আনতে হবে, নিচে a থাকবে, c থাকবে আর b থাকবে। তো এই যে bc আছে একে ভাগ করব, ab আছে একেও ভাগ করব, 2ca আছে একেও ভাগ করব। তো এখানে দেখো এখানে b থাকছে 2/b, তাহলে আমি a
বি সি যদি লিখি, তো সি সি কাটবে, এ কাটবে। তাহলে কি করলাম, ডান দিকে এবিসি দিয়ে ভাগ করলাম, তো বাদিকটাকে এবিসি দিয়ে ভাগ করব, তাহলে যেটা চাইছে সেটা চলে আসবে। যেমন বি কেটে দিলাম, সি সি কেটে দিলাম, 1/a থাকছে, এ কেটে দিলাম, বি কেটে দিলাম, 1/c থাকছে, সি সি কেটে দিলাম, এ কেটে দিলাম, তাহলে 2/b থাকছে। তাহলে পেলাম কি, তাহলে পেলাম বা 1/a প্লাস 1/c ইজ ইকুয়াল টু 2/b। এখানে লিখব প্রমাণিত। সাথে রাখে আছে এক্স সমান 1 প্লাস √2 প্লাস √3 ও ওয়াই সমান 1 প্লাস √2 মাইনাস √3 হলে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে এক্স সমান 1 প্লাস √2 প্লাস √3 আর ওয়াই সমান আছে 1 প্লাস √2 মাইনাস √3। তাহলে এখানে যদি আমরা বের করি বা এক্স মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু 2 প্লাস √3, আর এখান থেকে ওয়াই মাইনাস 1 এটা সমান 2 মাইনাস √2 মাইনাস √3। তাহলে এক্স মাইনাস 1 এবং ওয়াই মাইনাস 1 গুণ করলে আমরা পাই সমান √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। তো দেখো এখানে করতে পারছি কি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে √2 এখানে √3, তাহলে 2 মাইনাস 3 সমান -1 পেলাম এর গুণফলকে। তো এটা যদি গুণ করে দিই এক্স ওয়াই, এক্স এবং -1, তাহলে -x -1 এবং ওয়াই -y -1 প্লাস 1 সমান এখানে -1। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস এখান থেকে এক্স প্লাস ওয়াই হলো সমান -1, এই সমান +1কে সমান চিহ্ন ডান দিকে লিখলে -1 বা এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এটা সমান -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই প্লাস 2, এটা লিখতে পারি। তাহলে এখানে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স প্লাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাছাকাছি লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা তো আছে 4xy, নিচে লিখব এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই সমান অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লাস 2, তাহলে সমান লিখব এক্স ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এটা যোগ করলে এই বিয়োগ করলে 2xy, আর নিচে আছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই প্লাস 2 লিখতে পারি। আচ্ছা, এখানে আমাদের এক্স ওয়াই এর মানটা বের করার দরকার ছিল। এক্স ওয়াই সমান এক্স এর মান 1 প্লাস √2 প্লাস √3, আর ওয়াই এর মান 1 প্লাস √2 মাইনাস √3। তাহলে এই পর্যন্ত এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটা লিখতে পারি সমান এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে এটা 3 হয়ে গেল সমান 1 প্লাস 2 2√2 প্লাস 2 মাইনাস 3 সমান, আচ্ছা এখানে কি হলো, তাহলে এখানে 1 প্লাস 2 3 মাইনাস 3 শূন্য হয়ে গেল, তাহলে 2√2 এক্স ওয়াই সমান পেলাম 2√2, এখানে এক্স ওয়াই এর মানগুলো বসিয়ে দেব। তো সমান এক্স ওয়াই সমান 2√2 প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই এর মান 2√2
আর এখানে এক্স ওয়াই মান 2√2 প্লাস 2। অ্যাকচুয়ালি এর মানটা এখন বের করতে হবে। তো যদি আমি উপর নিচে, আচ্ছা উপর নিচে এখন ভাগটা একটু পরে করি। এখানে লিখবো কি, এখান থেকে 2 কমন নেব, যেহেতু স্কোয়ারের মধ্যে আছে, তাহলে 2 কমন নিলে সেটা অ্যাকচুয়ালি 4 হয়ে যাবে। 4 ইন্টু √2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 4√2, নিচে যদি 2 কমন নিই তাহলে √2 প্লাস 1, ওপর নিচে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এখানে 2√2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করছি তাহলে 2√2, আর নিচে 2 দিয়ে ভাগ করেছি, ওপর না 2 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে এখানে √2 প্লাস 1 এটা থাকছে। তাহলে এখানে 2 আছে, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। 2 লিখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো প্লাস 2√2 বাই দিয়ে √2 প্লাস 1, যেখানে a থাকবে √2, b থাকবে 1, তাহলে এখানে b এর জায়গাতে 1 লিখলাম আর এর জায়গাতে √2 লিখলাম, সমান 2, এটা √2 হোল স্কয়ার অর্থাৎ 2, 2 1 কে 2, এটা 2√2 প্লাস 1 প্লাস 2√2 বাই √2 প্লাস 1, তো সমান 2, 2 1 3, 3 প্লাস 2√2 প্লাস 2√2 বাই √2 প্লাস 1, এটা সমান 3 দুগুণ 6 প্লাস 2 দুগুণ 4 অর্থাৎ 4√2 প্লাস 2√2 বাই √2 প্লাস 1 সমান এখানে 6 প্লাস 2√2 আর 2√2 4√2, আর এখানে একটু আগে পরে করে লিখবো 1 প্লাস √2 সমান, এখান থেকে যদি 6 কমন নিই, 6 কমন নিলে, ও এখানে 6 ছিল, 6 কমন নিলে 1 প্লাস √2 আর নিচে 1 প্লাস √2 আছে, কেটে দিলাম, তাহলে এটা 6, তাহলে উত্তর হবে 6। দুই জায়গায় আছে, কোনো হোস্টেলের সাপ্তাহিক খরচের কিছু অংশ ধ্রুবক এবং কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরলভেদে আছে। 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা এবং 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা। 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা, মোট 1880 টাকা খরচ হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো এখানে মনে করি সাপ্তাহিক খরচ, এটা 7-এর দাগ, 7-এর 2, তাহলে মনে করি সাপ্তাহিক খরচ a সমান x প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মনে করলাম যেখানে x সমান ধ্রুবক ও আরেকটা অংশ, কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরলভেদে আছে, y সমানুপাতি m হলো ছাত্র সংখ্যা, অতএব y সমান km, k সমান ভেদ ধ্রুবক, তাহলে অতএব পেলাম, অতএব a সমান, অর্থাৎ সাপ্তাহিক খরচ x ধ্রুবক, তাহলে x টা x থাকবে, প্লাস ওয়াইটা আমরা লিখতে পারবো km, x প্লাস km, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যে শর্তগুলো দেওয়া আছে যে 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা,
তাহলে যখন, আচ্ছা যখন এখানে লিখবো না, খরচ হয় 2000 টাকা, অর্থাৎ এ সমান 2000 টাকা হবে যখন এক্স প্লাস কে লিখলাম, যখন এম অর্থাৎ ছাত্র সংখ্যা এটা 120 আছে এই। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে একটা সমীকরণ পাবো, তো যে সমীকরণে এক্স এবং কে থাকবে, তাহলে বা এখানে লিখবো যে যখন যখন এ সমান 2000 ও এম সমান 120। তাহলে কি পেলাম, এই সাইডটা আগে লিখি, এক্স প্লাস 120কে এটা সমান 2000। তাহলে এটা 1 নম্বর সমীকরণ পেয়েছি সমাধান করে এক্স এবং কে এর মান বের করার জন্য। তারপরে বলা আছে যে খরচ হবে 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা। তাহলে আবার 1700 সমান এক্স প্লাস কে ইন্টু 100। তো এখান থেকে পাই, আচ্ছা এখানে কি লিখব, যখন এ সমান 1700 ও এম সমান 100। তাহলে এখান থেকে পাই এক্স প্লাস 100কে সমান 1700 বা 1700। আচ্ছা তো এখান থেকে আমরা আরেকটা কাজ এগিয়ে রাখতে পারি, এক্স সমান 2000 মাইনাস 120কে, এইটার নাম বরং 1 নম্বর দিলাম। আর এখানে একটা কাজ এগিয়ে রাখতে পারি, সেটা হলো এক্স সমান 1700 মাইনাস 100কে, এটাকেই বরং 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে আমরা কে এর মান পাবো। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 নম্বর সমীকরণ বলছে 2000 মাইনাস 120কে সমান এক্স, 2 নম্বর সমীকরণ বলছে 1700 মাইনাস 100কে সমান এক্স। তাহলে ডান দিকটা বাঁ দিকটা যেহেতু দুই ক্ষেত্রে এক্স আছে, ডান দিকটা সমান লিখতে পারবো। অতএব লিখবো কি 2000 মাইনাস 120কে সমান 1700 মাইনাস 100কে। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কে এর মান বের করা। তাহলে 2000 মাইনাস 1700 সমান মাইনাস 100কে প্লাস 120কে। 2000 থেকে 1700 বিয়োগ করলে 300 সমান 120 থেকে 100 বিয়োগ করলে আমরা পাচ্ছি 20কে। তাহলে এখান থেকে বলতে পারি কে ইজ ইকুয়াল টু 300 বাই 20, 0 0 কেটে দিলাম, 15 দুগুণ 30, 15। তাহলে কে সমান পেলাম 15। এখন 1 নম্বর সমীকরণে যদি কে সমান 15 বসাই, তাহলে এক্স এর মানও পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে কে সমান 15 বসিয়ে পাই, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এক্স সমান 2000 মাইনাস 120কে, 2000 মাইনাস 120 কে, কে ফর 15, এটা হলো 2000 মাইনাস 15 0 0, 15 দুগুণ 30, 0 হাতে 3, 15 1 15 আর 3 18। তাহলে এটা সমান 200। তাহলে এক্স সমান পেলাম এই 200। তাহলে কি পেলাম, অতএব আলটিমেটলি পেলাম যে এই এ সমান এক্স প্লাস কে এম ছিল। তাহলে লিখতে পারি অতএব এ সমান এক্স ফর 200 প্লাস কে এম ফর, না কে এর মান পেয়েছি, তাহলে প্লাস কে এর মান লিখবো এখানে 15 এম, বা পাচ্ছি এ সমান 200 প্লাস 15 এম। তাহলে এটা ছাত্র সংখ্যার সাথে মোট টাকার সম্পর্ক বা সাপ্তাহিক খরচের সম্পর্ক। তো এখন বলা আছে যে মোট খরচ 1880 টাকা হলে ছাত্র সংখ্যা কত। তাহলে এখান থেকে লিখব মোট খরচ 1880
তাহলে এম বের করতে হবে, 200 প্লাস 15m এ সমান মোট খরচ 1880 বসিয়ে পাই। তো এখান থেকে পাই 15m সমান 1880, তার থেকে বিয়োগ করতে হবে 200। তাহলে এটা সমান 1880 থেকে 200 বিয়োগ করতে হবে, তাহলে 1680 হলো, বা এম সমান 1680 বাই 15। তাহলে 15 দিয়ে 1680কে ভাগ করতে হবে, 15 1 কে 15, 1 18, 15 1 কে 15, 3 0, 15 2 30। তাহলে এটা সমান 1 1 2। তো এখানে ছিল যে ছাত্র সংখ্যা নির্ণয় করো, অতএব ছাত্র সংখ্যা সমান 1 1 2। এটা হলো ছাত্র সংখ্যা। 8 একে আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কয়ার। এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি তখনই হয় যখন এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হয়। তাহলে এটা সমান কে ধরলাম। তাহলে দেখো সি সমান বজ্রগুণ করলে ডিকে পাবো, অতএব সি সমান ডিকে। এরপরে বি সমান সিকে, সি এর মান ডিকে ইন্টু কে সমান ডিকে স্কোয়ার। আর এ সমান বিকে, বি ফর ডিকে স্কোয়ার ইন্টু কে সমান ডিকে কিউব। এবার বাম পক্ষ লিখব। তাহলে বাম দিকে যেটা আছে এটা হলো বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার, এটা আছে সমান বি এর মান, দেখো বি এর মান ডিকে স্কয়ার বসাবো, মাইনাস সি এর মান ডিকে তার হোল স্কয়ার প্লাস এ এর মান ডিকে কিউব মাইনাস ডিকে তার হোল স্কয়ার প্লাস বি এর মান ডিকে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে পাবো আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এর জন্য এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এর জন্য এই যে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটার জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান ডি স্কোয়ার কে ফোর কে টু দি পাওয়ার ফোর, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর। এটার জন্য মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর।
তাহলে 1 2 3 1 2 3 4 5 4 5, এবার এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপরে এটা প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হলো। তো এখন ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে আছে, আচ্ছা কে এর পাওয়ার সবচেয়ে বড় যেটা সে আগে লিখবো, তাহলে ডি স্কোয়ার কে 6 এটা আছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তারপরে কে এর পাওয়ার 4 এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এর আগে 1, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এর আগে -2, তাহলে বিয়োগ করলে -1 বা মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এর সাথে প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে এগুলো মিলে একসঙ্গে 0 হয়ে যাচ্ছে। এরপরে 2 ডি স্কোয়ার কে কিউব এখানে আর কোথাও নেই, তাহলে লিখবো -2 ডি স্কোয়ার কে কিউব। আচ্ছা ডি স্কোয়ার কে কিউব হলো, এরপরে ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে আছে, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, কিন্তু এখানে আবার ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে হয়তো প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা -2 ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এটা এটা আর এটা কেটে যাচ্ছে, এটা লেখা হয়ে গেছে, এটা হলো এটা হলো এটা হলো প্লাস ডি স্কোয়ার, এই আছে মোট। তাহলে আমি এখান থেকে লিখছি, এরপরে তো এখান থেকে দেখো সবার থেকে ডি স্কোয়ার আছে, তাহলে কমন নেব, ডি স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 6 -2 কে কিউব প্লাস 1, তো এখানে আমরা লিখতে পারি ডি স্কোয়ার, আর এটা লিখতে পারি কে কিউব -1 তার হোল স্কোয়ার, এবং ডান পক্ষ সমান, ডান পক্ষ ছিল এখানে a মাইনাস ডি তার হোল স্কোয়ার, a মাইনাস ডি তার হোল স্কোয়ার, তো সমান a ফর ডিকে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান, এখান থেকে ডি কমন নিলে কে কিউব -1 হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার হবে, আর কে কিউব -1 তার হোল স্কোয়ার হবে। তাহলে বাম পক্ষ যা হয়েছিল ডান পক্ষ তাই হয়েছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লিখব প্রমাণিত। আচ্ছা 8-এর 2 থেকে আছে, যদি x সমান cy প্লাস bz, y সমান az প্লাস cx এবং z সমান bx প্লাস ay হয়, তবে প্রমাণ করো যে x স্কোয়ার বাই 1 মাইনাস a স্কোয়ার সমান y স্কোয়ার বাই 1 b স্কোয়ার সমান z স্কোয়ার বাই 1 মাইনাস c স্কোয়ার। তাহলে x সমান cy প্লাস bz, y সমান az প্লাস cx ও z সমান দেওয়া আছে bx প্লাস ay, এটা দেওয়া আছে। তো আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে প্রমাণের দিকে যদি তাকাই, তো আমরা এখানে কি করব, আমরা দুটো দুটো করে প্রমাণ করব। প্রথমে এই দুটো সমান প্রমাণ করব, তারপর এই দুটো সমান প্রমাণ করব। তো এখানে দেখছি x আছে, এখানে দেখছি y আছে, তো প্রথমে নিলাম x সমান cy প্লাস bz, তো এখানে সমান c, এখন দেখো y এর মান az প্লাস cx, y এর মান az প্লাস cx, y এর মান বসিয়ে দিলাম প্লাস bz লিখে দিলাম। আচ্ছা তাহলে কি হলো দেখো, এখানে x আছে y নেই, কিন্তু এখানে x এবং z এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সমান acz প্লাস এটা c স্কোয়ার x প্লাস bz, এটা x সমান। তাহলে 1 মাইনাস সি স্কোয়ার, এই সি স্কোয়ার এসছে এখানে, তাহলে এটা আর এটা কাছাকাছি রাখলে আমরা 1 মাইনাস সি স্কোয়ার পাবো, তাহলে এক্স মাইনাস
সি স্কোয়ার এক্স, তারপরে এ সি জেড আর বি জেড কাছাকাছি লিখব, তাহলে সমান এ সি জেড প্লাস বি জেড। তো এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাচ্ছি 1 মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে জেড কমন নিলে পাচ্ছি এসি প্লাস বি। তাহলে এক্স আর জেড এসছে, 1 মাইনাস সি স্কোয়ার এসছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স বাই জেড সমান এসি প্লাস বি বাই 1 মাইনাস সি স্কোয়ার। এটা চলে এলো। তাহলে এরপরে এই জেড সমান এখানে আছে, এই ওয়াই এর মানটা বসাবো। তাহলে এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, জেড এবং এক্স এর মধ্যে আরেকটা সম্পর্ক পাবো। তাহলে এটা যদি করি, এখানে আছে জেড সমান বিএক্স প্লাস এ ওয়াই সমান বিএক্স প্লাস এ, ওয়াই এর মান আমি এখান থেকে বসাবো এজেড প্লাস সিএক্স, তাহলে পেলাম জেড সমান বিএক্স প্লাস এ আর এ স্কোয়ার জেড প্লাস এসি এক্স, মানে সি এ এক্স এটা হলো। তো এখান থেকে এ স্কোয়ার পাচ্ছি, এটা আর এটা কাছাকাছি নিয়ে আসবো, জেড মাইনাস এ স্কোয়ার জেড সমান সি এক্স মাইনাস বিএক্স, আচ্ছা সি এক্স মাইনাস বিএক্স। এখানে আচ্ছা বিএক্সটা সমান চিহ্ন ডান দিকে ছিল, ডান দিকে আছে, তাহলে এটা প্লাস বিএক্স। এখান থেকে জেড কমন নিলে পাই 1 মাইনাস এ স্কোয়ার সমান এই দুটো পদ থেকে যদি এক্স কমন নিই তাহলে সি এ প্লাস বি বা এসি প্লাস বি লিখতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে এক্স বাই জেড, এটা এখানে এলে এটা এখানে যাবে। আচ্ছা এখানে কি হয়েছিল, এটা এখানে এনেছিলাম, ও এটা উল্টে গেছে, তো এটা এখানে আর এটা ঠিক আছে। এক্স এর নিচে জেড নিয়ে আসবো, এক্স এর নিচে জেড লিখবো, তাহলে এক্স বাই জেড সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই সি, এটাকে এসি লিখবো, এসি প্লাস বি। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 আর 2 গুণ করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই এখানে এক্স বাই জেড, এখানে এক্স বাই জেড, তাহলে এক্স বাই জেড সমান এখানে পাচ্ছি এসি প্লাস বি বাই 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানে 1 মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি। এটা সেম, দেখো কেটে দিলাম, তাহলে এখানে 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার এটা পেলাম। তো বাদিকে পেলাম কি, বাদিকে পেলাম এক্স এবং এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। আর এখান থেকে আমরা লিখব এক্স স্কোয়ার উপরে থাকবে, তার নিচে 1 মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার উপরে থাকবে, তার নিচে 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে কিন্তু এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে একটা সম্পর্ক পেলাম, এখানে আমার এই 3টে পরপর সমান বের করতে হবে, এটা সমান পেয়েছি। এবার আমি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি করব, এক্স এবং ওয়াই। তো তার জন্য এই যে 1 নম্বর সমীকরণটা লিখে ফেলবো, এক্স সমান যেটা আছে এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড। এখন ওয়াই যেহেতু রাখতে হবে, জেডটাকে আমি এখান থেকে সরাবো। তো জেডটাকে সরানোর জন্য জেডের মান দেখো বিএক্স প্লাস এ ওয়াই আছে, তাহলে এখানে বসিয়ে দিই জেডের মান বিএক্স প্লাস এ ওয়াই, তাহলে হচ্ছে সমান এ ওয়াই প্লাস বি ইন্টু জেডের মান বিএক্স প্লাস এ ওয়াই। তো এটা সমান এ ওয়াই
প্লাস বি আর বি বি স্কোয়ার এক্স প্লাস এ প্লাস এ বি ওয়াই। তো কি পেলাম, এই যে বি স্কোয়ার আর এখানে এক্স আছে, বি স্কোয়ার এক্স আর এক্স, তাহলে এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, এখান থেকে 1 মাইনাস বি স্কোয়ার পাবো, এক্স কমন নিয়ে সমান এ ওয়াই প্লাস এ বি ওয়াই। তো এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার সমান এখান থেকে ওয়াই কমন নিলে এ প্লাস এবি, এ প্লাস এবি। আচ্ছা, এটা সি ওয়াই ছিল, এটা এ নয়, এটা সি ওয়াই, এটাও সি ওয়াই, এটা সি ওয়াই, এটা সি প্লাস এবি। তো এখান থেকে লেখা যায় এক্স বাই ওয়াই সমান সি প্লাস এবি বাই 1 মাইনাস বি স্কোয়ার, এটা হলো। আচ্ছা, তো এটা কি করলাম, এখানে ওয়াই এর মান বসিয়েছি, তারপর এই সমীকরণে ওয়াই এর মান বসাবো না, এই ওয়াই নিয়ে ওয়াইটা রাখতে হবে আমাকে। তাহলে এই সমীকরণে 2 নম্বর সমীকরণে এই এটা ওয়াই আর এক্স, এক্স আর ওয়াই এর মধ্যে এই জেড এর মান বসাবো, 2x 2 নম্বর সমীকরণে জেড এর মান বসাবো। 2 নম্বর সমীকরণ আছে ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স সমান এ জেড ফর bx প্লাস এ ওয়াই, তাহলে এটা এখানে বসাতে হবে bx প্লাস এ ওয়াই প্লাস সি এক্স। তাহলে পেলাম ওয়াই সমান এ বি এক্স, এ আর এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স। কাছাকাছি লিখবো এই দুটো পদকে, তাহলে এ স্কোয়ার ওয়াই সমান এখানে সি এক্স আর এখানে আছে এ বি এক্স। ওয়াই কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার আর এখান থেকে এক্স কমন নিলে সি প্লাস এ বি। তো এখানেও এক্স বাই ওয়াই সমান আমরা লিখতে পারি এখান থেকে 1 মাইনাস এ স্কোয়ার বাই সি প্লাস এ বি। তো এই দুটো যদি গুণ করি, আমি এখানে পুনরায় লিখছি না, শর্টে করছি, এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে দিস অর্থাৎ সি প্লাস এ বি বাই 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু এখানে 1 মাইনাস এ স্কোয়ার বাই সি প্লাস এ বি। এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এক্স আর এক্স এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা সমীকরণ পেয়েছিলাম 3, আর এখানে পেলাম 4 নম্বর সমীকরণ 3। আচ্ছা দেখো, 3 নম্বর সমীকরণ বলছে যে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। 4 নম্বর সমীকরণ বলছে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও যার সাথে সমান, এটাও তার সাথে সমান। তাহলে 3 এবং 4 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা আলটিমেটলি রেজাল্টে পৌঁছাবো। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এটাই প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। নয় আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 থেকে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা 34 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 123, তোমাদের টেক্সট বইতেই পাবে।
আর 2 দাগের কাছে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে লম্বের উভয় পাশে ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এটা 48 নম্বর উপপাদ্য, বইতে 255 পৃষ্ঠাতে। যেহেতু বইতেই করা আছে সুতরাং আমি করে সময় নষ্ট করছি না, এ দুটো তোমরা বই থেকেই করে নেবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।